সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শক, সাম্প্রতিককালে বাংলাদেশের বেশ কয়েকজন সংসদ সদস্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন, আপনারা সবাই সেটা জানেন। এরপর পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ আলোড়ন তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় এই খবরটা নিয়ে চলছে বিভিন্ন রকম গুঞ্জন। আসলে ভবিষ্যৎ বাংলাদেশে কি হতে যাচ্ছে, নাকি এই পটভূমিতে বাংলাদেশে আরো কোনো পরিবর্তনের দেখাইতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন বুদ্ধিজীবীদের কাছ থেকে এ ধরনের ঘটনার যে বিবৃতি, বিশ্লেষণ এবং বিভিন্ন রকমের উদ্ধৃতি চলাকালে ঘটনাটির রেশ কাটতে না কাটতেই গত বেশ কয়েকদিন ধরে নতুন করে আরেকটি বিষয় উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে। আর সেটি হলো বিএনপি এবং জামাত গত বেশ কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বাংলাদেশের চলমান এই ইন্টারিম গভর্নমেন্টের কয়েকজন উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন অভিযোগ তারা জানান দিয়েছেন এবং সেই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো বা কোনো ব্যবস্থা গ্রহণের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন কিনা সে বিষয়ে গণমাধ্যমে চলছে নানা রকম তোলপাড়। দর্শক, কয়েকদিন আগেই বিবিসি বাংলার একটা অনলাইন চ্যানেল অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার করা হয় যে বিএনপির তরফ থেকে বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয় লোক, অর্থাৎ সেখানে মির্জা ফখরুলের নামও এসেছে, তিনি সহ তাদের আরো বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয় ফিগার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের কয়েকজন উপদেষ্টার নামে তাদের বিভিন্ন অভিযোগ তারা দিয়ে এসেছেন। তো সেই অভিযোগের মূল বিষয় হলো যে তারা যেভাবে চাচ্ছেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে কাজ করার জন্য এই উপদেষ্টারা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছে না, তারা কোন একটা বিশেষ দলের হয়ে তারা হয়তো বা কাজ করছেন, এই ধরনের অভিযোগ তারা উপস্থাপন করে এসেছেন। বিভিন্ন জিজ্ঞাসাবাদে ওই বিএনপির ওই লিডারদের কাছ থেকে কোনো ধরনের কোনো উপদেষ্টার নাম হয়তো বা বের হয়ে আসেনি, তবে তারা বলেছেন তারা এখন নাম প্রকাশ করছেন না, তবে তারা যা বলার সেটা উপদেষ্টাকে বলে এসেছেন। এবং মূলত এরই সূত্র ধরে গত দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমে বলেছেন যে এই সরকারকে নির্বাচনের আগে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মতো ওই সিস্টেমে কাজ করতে হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে কাজগুলি করতো সে তত্ত্বাবধায়ক সরকার আদলেই কাজ করতে হবে। বিবিসি বাংলার বিশ্লেষণ হচ্ছে জাস্ট মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের কারণ হচ্ছে যে সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল বিএনপির যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না, সেজন্যই কিন্তু প্রধান উপদেষ্টাকে তাদের এই সুপারিশটা তারা জেনে এসেছেন যে তাদের বিরুদ্ধে এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলেই কাজ করতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেমন নিরপেক্ষভাবে কাজ করে, কোনো দলের হয় না, ঠিক সেভাবে কাজ করতে হবে। মূলত এই বক্তব্যের সারা মর্মই ছিল হয়তো বা ঠিক এটাই বলা হচ্ছে বিবিসির বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকে। দর্শক, এর পরপরই কিন্তু জামাতের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি দল তারাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তারাও বাংলাদেশের বিভিন্ন কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে তাদের বিভিন্ন রকমের অভিযোগ তারা দিয়ে এসেছেন এবং তারাও বলেছেন যে ওই সমস্ত উপদেষ্টাগুলি বিশেষ একটা দলের হয়ে কাজ করছে। তাদের জন্য কিন্তু প্রধান উপদেষ্টাকে তারা বিশেষ একটা প্রস্তাব এবং বিভিন্ন সতর্কবাণী তারা দিয়ে এসেছেন যাতে প্রধান উপদেষ্টার ব্যাপারে বিশেষ সতর্ক থাকে। এ ধরনের সংবাদ মাধ্যমে বিশেষ করে জামাতের যে বর্তমান দায়িত্বশীল আব্দুল রহমান তাই সাহেবকে জিজ্ঞাসা করার পরে তিনি কিন্তু কোনো লোকের মন্তব্য করেননি যে কোন উপদেষ্টার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ দিয়েছেন, যে ওই সমস্ত উপদেষ্টাগুলির সরাসরি তিনি নাম বলেননি, তবে তিনি এটা বলেছেন যে যদি সংশোধন না হয় আমরা পরবর্তীতে তাদের নাম প্রকাশ করব। দর্শক, এই মুহূর্তে এই দুটো বিষয় নিয়ে অর্থাৎ বিএনপি এবং জামাতের পাল্টাপাল্টি অভিযোগের বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্লেষকরা মনে করছেন যে আসলে এই অভিযোগটা হচ্ছে হয়তোবা বিএনপি জামাতের কে ইঙ্গিত করে অভিযোগ করেছে, আর জামাতও হয়তোবা বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করেছে। তো এখন পর্যন্ত উভয় দলের অভিযোগ থেকে কিন্তু কোনো উপদেষ্টার নাম না আসলেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে হয়তোবা জ্বালানি উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার বিষয়টা হয়তোবা উঠে আসছে, ধরনের মন্তব্য করছেন বিভিন্ন বিশ্লেষক এবং বিবিসি বাংলার দুজন বিশেষ করে উপস্থাপক তাদের বিশ্লেষণ থেকে এটা গণমাধ্যমে এসেছে। দর্শক, এখন দেশের মানুষের কাছে আসলে একটা প্রশ্ন, সেটা হলো
সেনাবাহিনীর এই যে গ্রেপ্তার অভিযান বা তাদের যে গ্রেপ্তার হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক, এর পরপর উপদেষ্টার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টার কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়, তখন দেশে কি কোনো সঠিক অবস্থানে দেশ থাকবে কিনা, বা দেশের অবস্থা আরো ভালো হবে কিনা, নাকি আরো অবনতি যাবে, এ ধরনের একটা চিন্তা বা শঙ্কা বিরাজ করছে সাধারণ জনগণের মধ্যে। সর্বোপরি বাংলাদেশের মানুষের একজনই অভিভাবক, সেটা হচ্ছে উপরওয়ালা, যার উপর ভরসা রেখে আজকের এই বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, আরো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমরা। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।